এখানে হচ্ছে আমরা কি করলাম, সবগুলো এরিয়া কি আমরা কি একটা কমন স্টাইল দিছি, ঠিক আছে। এখন আমরা যদি এটাকে একটু রান করি, ঠিক আছে, ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, আমাদের কি হয়েছে, আমাদের সবগুলো এরিয়া কি স্টাইল পাইছে। এখন আমরা কি করলাম, প্রত্যেকটা এরিয়া কি কি আলাদা আলাদা করে আরেকটা ক্লাস দিলাম, মানে একই ক্লাসের সাথে কি আমরা স্পেস দিয়ে আরেকটা ক্লাস দিয়ে দিছি, ঠিক আছে। এটা মানে আমরা এক এই জায়গায় যত ইচ্ছে আমরা ক্লাস দিতে পারবো, ঠিক আছে, মানে স্পেস দিয়ে দিয়ে। হ্যাঁ, কিন্তু আমরা যদি একসাথে যদি লাগাই দিই তাহলে কিন্তু আমাদের ক্লাস কিন্তু একটা হয়ে যাবে, ঠিক আছে। এটা যদি আমরা এরকম দিই তাহলে কিন্তু সম্পূর্ণ ক্লাসটা কি একটা হয়ে যাবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা এই যদি এইটা সিলেক্ট করতে চাই, হ্যাঁ, আমাদের একটা অপশন আছে, সেটা কি এরিয়া 3। এরিয়া 3, তারপর কি আমরা এটার মধ্যে কি ইউএল কালার রেড, এটা আমরা মুছে দিলাম। আমরা কি 3 নম্বরটার কি হইলো, রেড হইলো। এখন আমরা দেখেছি যদি এরিয়া ক্লাসটাও নিতে চাই একসাথে, আমরা চাই যে, কারণ আমরা এরকম করতে পারি না, যেহেতু ট্যাগ সিলেক্টর আমরা ট্যাগ দিয়ে কি করতে পারি, ডিপ ডিপ তো নেওয়া যায় নাকি। ডিপের সাথে আমরা কি করব, ডট এরিয়া 2 বা 3 যেটি, ঠিক আছে। ডিপ ডট এরিয়া 3 আমাদের কোনো প্রবলেম হবে, যেহেতু একই ডিপ, ঠিক আছে। এটা কি একই ডিপ, তারপর কি, যেমন আমরা একটা কাজ করি, আচ্ছা এটা কি, হ্যাঁ, ডিপ ডট এরিয়া 3, এটাকে আমরা কি ব্লু হয়েছে না, হ্যাঁ। তারপর আমরা যদি চাই, আচ্ছা আমরা শুধু ডিপকে দিছি, যার কারণে মানে এটা সমস্যা নেই, ঠিক আছে। ডিপকে ক্লাস দেওয়া, রিয়েল কে ক্লাস দেওয়া, অথবা এলআই কে ক্লাস, মানে কালারটা আমরা মূলত যদি আমরা বডির কালার দিই, বডি এটা হচ্ছে কি আমাদের বডির কালার। বডির কালার দেয় কি, বডি কতটুকু আমাদের এইখান থেকে শুরু, এখান থেকে শেষ, তার মানে কি বডির ভিতরে আমাদের সবগুলাই তো পড়তেছে না। এখন আমরা যদি এটাকে বডির সবগুলো এলিমেন্টই কিন্তু এইরকম কালার পাইছে, কিন্তু আমরা ওই বডিকে কি করলাম আবার, মানে এই ডিপ ডট এরিয়া থেকে আবার বডির নিচে আবার ওভার রেড করলাম, ঠিক আছে। তো তুমি এই মানে এরিয়া 3 কে আবার তুমি কালার ব্লু করো, ঠিক আছে। এখন আমরা চাইলে এরকমও করতে পারি যে আমরা এরিয়া ক্লাসটাও নিয়ে নিতে পারি, কি করতে হবে, ডট, ঠিক আছে। আমাদের একটা ডিবের মধ্যে কি কি ক্লাস আছে, দুইটা ক্লাস আছে। প্রথমটা হচ্ছে ডিব, মানে কি ট্যাগ সিলেক্টর। একই ডিবের মধ্যে যেহেতু আমরা কি কোনো স্পেস দেইনি, আমরা কি মিলিয়ে দিছি এরিয়া 3। আবার আরেকটা ক্লাস আছে কি ডট এরিয়া, ঠিক আছে। আমাদের কাজ কিন্তু একই হচ্ছে, ঠিক আছে। আমরা যদি এখন যদি এই জায়গায় এরিয়া 2 দিয়ে দিই, ঠিক আছে, 2 নম্বরটা হচ্ছে। কারো কোনো সমস্যা হচ্ছে বুঝতে? আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি চাই, আচ্ছা এখানে একটা বিষয়, এখন একটা প্রশ্ন থাকতে পারে, আমরা শুধু এরিয়া 2 দিলেই তো হচ্ছে না, এরকম দিলেই তো হচ্ছে, এরিয়া 2 দিলেই হচ্ছে, কিন্তু আমরা মানে আরো বাড়তি কেন দিব। এরকম অনেক সময় হয় কি, যে দেখা যায় এরিয়া এরিয়া 2 এর মধ্যে আমার কালার কি হইলো, আমরা এরিয়া 2 কে একবার দিলাম কালার ব্লু, আরেকবার দিলাম কি কালার রেড। এখন আমাদের কি কালার হবে, দুইটা মিলে একটা কালার হবে নাকি আগে যেটা, হ্যাঁ আগে যেটা দিছি এটা হবে না। আচ্ছা আমরা দেখি শেষেরটা।
এখন আমরা যদি আরেকটা কালার দিই, এরকম হয়েছে না? আচ্ছা, তারপর এখন আমরা যদি একটা কাজ করি, দেখি আমাদের এটা কাজ করে কিনা। কাজ করে না। হ্যাঁ, কিন্তু ডিপ ডট এরিয়া টু দিলাম, আর এই জায়গায় কি সে লাস্টেরটা না নিয়ে তার উপরেরটা নিচ্ছে। আমরা যদি এই ডিপটাকে যদি আমরা উপরে দিই, মানে আমরা মানে বিষয়টা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, না না, আমরা যদি আমরা যদি একটা সিলেক্টর দিই, তাহলে ধরুন সে কি একটা পাওয়ার পাচ্ছে। আমরা যদি আবার ডিপকেও দিয়ে দিই, সে কি দুইটা পাওয়ার পাচ্ছে। এমনি তো নর্মালি সিএসএস কি করে, এইচটিএমএল বলেন সিএসএস বলেন, সে এইখান থেকে রিড করা শুরু করে, ঠিক আছে, একটা একটা করে রিড করে। এই জায়গায় সে কি পাইলো, বডির কালার এই ব্রাউন পাইলো, ঠিক আছে। এখন কি করবে, সে পুরো বডির কালার মানে এই কালারটা ধরে নিবে। এরপরে এরিয়া টু এর কালার পাইলো কি ব্লু। এখন সে, হ্যাঁ, সে বলবে কি তাহলে মানে এরিয়া টু এর কালার আমাকে ব্লু করতে হবে। কিন্তু এর নিচে গিয়ে যখন আবার রেড পাইলো, তখন কি করবে, না আমার রেড করতে হবে। তারপর আবার যখন আরেকটা কালার পাইলো কি, সে ওই কালার চেঞ্জ করবে। মানে লাস্টে যেটা পাচ্ছে কি, সে এটাকে মানে আগেরটাকে রিপ্লেস করে দিচ্ছে এটা দিয়ে। এখন হচ্ছে আমাদের যখন আমরা যদি এটাকে স্পেসিফিক ভাবে এরকম দিয়ে দিই, তখন সে দেখবে কি যে এই মানে এই তিনটাকে সে, যখন আমি এটা ব্লু ছিল এটার সাথে কিন্তু এটাকে সে কম্পেয়ার করছে, এইটার সাথে এটাকে কম্পেয়ার করার পর যখন দেখছে এই দুইটার মান সমান, তাহলে কি লাস্টেরটা নিছে। কিন্তু এখন যদি আমি এটাকে যদি ডিপ দিয়ে দিই, এখন কি বলবে যে এই দুইটার মান সমান না, এটার একটু পাওয়ার বেশি। তাহলে আমাকে কি করতে হবে, এইটাই দেখাতে হবে। হ্যাঁ, তিনটার আগে ডিপ দিলে কি হবে, ডিপ, হ্যাঁ, আবার লাস্টেরটা পাবো, ঠিক আছে। ঠিক আছে, এখন আমরা যদি আরেকটা কাজ করি, আমরা এই জায়গায় বডি, আমাদের কি প্যারেন্ট হিসেবে বডি আছে, এই এরিয়া টু এর প্যারেন্ট হিসেবে কি বডি আছে না? তার মানে কি আমরা বডি লিখে একটা স্পেস দিয়ে দিলেই তো হয়, আমরা প্যারেন্টকে সহ কল করে দিলাম। এখন কোনটা পাবে, বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, এইচটিএমএল সিএসএস কি অনেক মজার, ঠিক আছে, যদি করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমরা আর কি দেখতে পারি, হ্যাঁ, আমরা প্রজেক্টটা পরে ধরবো, ঠিক আছে। আমরা কালকে যা করছি ওইগুলো নিয়ে একটু আলোচনা করলে, মানে কালকে ক্লাসটা অনেক লং হয়েছে, ঠিক আছে। এবং এটা হয় যে এই বেসিক গুলাতে কি হয়, প্রথম দিকে একটু ভালো লাগে, লাস্টের দিক দিয়ে আর মাথায় ঢুকানো দিয়ে যায়, ঠিক আছে। তবে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যায়। আচ্ছা, আমরা কিন্তু কালকে এইগুলোই দেখছিলাম যে ইউএল এর সাথে ডট দিয়ে কি হবে, লিস্ট টু। আচ্ছা, এই বিষয়টা আমরা এখন যেটা করলাম না, আচ্ছা, আমরা যে এইভাবে দিলাম, এই যে এটার আগে বডি দিয়ে দিলাম, এটাকে কি বলে, নেস্টেড করা বলে, ঠিক আছে। আমরা এটাকে কি করলাম, নেস্টেড করে দিলাম। তো সবসময় আমি নেস্টেড করে দিলে কি হয়, প্রায়োরিটি বেশি পাই, ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু আরেকটা সিলেক্টর আছে। আমরা কি সিলেক্ট করছিলাম, ট্যাগ সিলেক্টর প্লাস সিলেক্টর, এই দুইটা দেখছি। কিন্তু আমাদের আরেকটা সিলেক্টর আছে, ওইটা কি আইডি সিলেক্টর, ঠিক আছে। আইডি ঠিক আছে, এরিয়া 3 নামে আমরা ক্লাস যে নামে আইডি কি একই নামে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে এরিয়া 3 আইডি লিখতে হয় কি হবে, হ্যাশ দিয়ে। আমরা এরিয়া 2 কে করবো, কারণ এই কাজগুলো কি করছি আমরা এরিয়া 2 কে করছি না।
আচ্ছা আমাদের কি লাস্টেরটা পাইছে না বুঝা যাচ্ছে না মনে হয়। এখানে কি লাস্টেরটা পাইছে, ঠিক আছে। আচ্ছা লাস্টে ইয়েলো দিছি যার কারণে আমাদের ইয়েলো পাইছে। এখন একটা এটা পাওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে কি আমাদের এটা একদম সবার নিচে আছে, কিন্তু আমরা এতক্ষণ দেখছিলাম কি আমরা নেস্টেড করে দিয়েছি যার কারণে কি হয়েছে আমাদের এই নেস্টেড করার মানে ভ্যালুটাই পাইছিল, কিন্তু আমাদের আইডি দেওয়াতে কি হয়েছে এই জায়গায় নেস্টেড করা থাকুক আর যাই থাকুক আমাদের আইডি মানে স্টাইলটাই পাচ্ছে। তো এর মানে এটাতে আমরা কি বুঝতে পারি, আইডির প্রায়োরিটি বেশি। আচ্ছা আমরা উপরে দিয়ে দেখি কাজ করি কিনা এটার উপরে, ঠিক আছে। এরপরে কি আমাদের আইডির প্রায়োরিটি বেশি, ঠিক আছে। কারণ কি মানে আমাদের যখন মানে কোনো কিছু খুব মানে কোনো একটা কিছুকে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে, তখন আমরা কি করব ওইটাকে আইডি দিয়ে দিব, ঠিক আছে। এখন আইডির ক্ষেত্রে আরেকটা বিষয়, আমরা ক্লাস কিন্তু একই ক্লাস কি কয়েক জায়গায় নিছি না, আইডি এরিয়া কি এই জায়গায় একটা ইরর আসছে, এর মানে কি আমরা একটা আইডি দুই জায়গায় হবে না, ঠিক আছে। আমাদের একটা আইডি কি এক জায়গায়, এবং আইডিতে আরো সীমাবদ্ধতা আছে, ওইটা কি আমরা এইভাবে দুইটা আইডি নিতে পারবো না, ঠিক আছে। একটার জন্য কি একটাই আইডি, ঠিক আছে, আর কোনো বিকল্প নাই, ঠিক আছে। কিন্তু আমরা কি করতে পারবো ক্লাস যত ইচ্ছে নিতে পারবো, এবং ক্লাসে কি আমাদের অনেক সুবিধা আছে, যেরকম এই যে আমরা কমা দিয়ে ওই স্টাইল করলাম, আবার হচ্ছে কি আমরা একটা কমন ক্লাস নিয়ে স্টাইল করলাম, ঠিক আছে। তো এতে করে কি হয়েছে মানে ক্লাসে আমাদের কি কাস্টমাইজ করার অপশন দিচ্ছে বেশি, ঠিক আছে। আমরা আইডি খুব প্রয়োজন না হইলে কি আমরা আইডি ইউজ করবো না, ঠিক আছে। আমাদের আইডির কাজ খুবই কম। আচ্ছা তারপর হচ্ছে আচ্ছা তারপর আমরা কি আমাদের প্রজেক্টে যাইতে পারি না, এসিতে কারো সমস্যা হচ্ছে, ওই পাশে বলেন রিমোট আছে, আমি ওই পাশে অফ করে দিতে বললেই হবে। স্বামী ভাইকে বলেন না অফ করে দিতে। আচ্ছা রিমোটটা এদিক দেন, হ্যাঁ। আপনারা একটু পিছিয়ে যান, হ্যাঁ, এই সাইডটা একটু কথা বেশি বলে। আচ্ছা আমরা আমাদের এতক্ষণ যেটা করলাম না ওইটাকে আমরা প্রি নামে করলাম, ঠিক আছে। এই ফোল্ডারে ঢুকাই দিলাম, এখন আমরা ওই আগের প্রজেক্টে কাজ করবো, ঠিক আছে। আমরা কি এটা এতটুকু করছিলাম, ঠিক আছে, আমাদের কাজ আরো বাকি আছে এটা। আচ্ছা এটা ইমেজটা মনে হয় এই জায়গায় নাই, এইটা।
আচ্ছা, এখন আমাদের এই ইমেজ পর্যন্ত কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আপনার কি মেনু প্র্যাকটিস করছিলেন? এই বিষয়টা কিন্তু খুব জটিল, ঠিক আছে, এবং এই বিষয়টা আমাদের প্রত্যেকটা টেমপ্লেটে লাগবে, ঠিক আছে, এবং সব জায়গায় আমাদের কি এই কাজটা করতে হবে, ঠিক আছে। তা এই মেনুটা কি প্র্যাকটিস করছেন আপনারা সবাই? হ্যাঁ, ইনলাইনের বিষয়টা সমস্যা হয় না। আচ্ছা, ইনলাইন বলতে এইটুকু বুঝে রাখেন, আচ্ছা এখন আমরা, আচ্ছা এই ভিডিওটা কি আলাদা করে দিব, দুইটা করে দিব? এখন যেটা আছে এটা অফ করে দিই, ওইটা শুরু করব নাকি একসাথেই থাকবে? আচ্ছা, আমরা আমাদের লাস্ট তিন ফার্স্ট, ঠিক আছে, আমরা এইটুকু করছিলাম। মেইন নামে একটা ডিপ নিছি, তার ভিতরে কি আমাদের হেডার ছিল, এরপর কি হোম এরিয়াতে আমরা কি একটা ইমেজ দিছি, আর কিছু দেই নাই এখনো, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আজকে আর কয়েকটা বিষয় শিখবো সাথে সাথে। আচ্ছা, এই জায়গায় আমাদের কি আছে, এইটা একটা অংশ, হ্যাঁ এটা একটা অংশ, এটাকে আমরা একটা কি করব, এই সম্পূর্ণটা কি কি একটা এরিয়া, ঠিক আছে। এই এরিয়াটাকে কি করব, আমরা দুইটা ভাগ করব, এটা একটা, এটা একটা, ঠিক আছে। আমরা এই সম্পূর্ণটা কি মেইন কন্টেন্ট এরকম নিলাম, ঠিক আছে। আমরা একটা কি কমেন্ট দিতে পারি না, এটা কোনো জরুরিও না, কোনো দরকারিও না, এটা না দিলেও চলে, দিলেও চলে, ঠিক আছে। দিলে ভালো, না দিলে আরো ভালো, হ্যাঁ। আচ্ছা, তো এইটার মধ্যে আমরা কি করব, এটার মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে কি সাইড বার, আর একটা হচ্ছে কি কন্টেন্ট, ঠিক আছে। সাইড বার, তারপর হচ্ছে আমাদের এখন আমাদের সাইড বারের মধ্যে আমরা আপাতত কি করব, ইউএলএলআই দিয়ে মানে চেক করব, ঠিক আছে। আচ্ছা, ইউএলএলআই এর আগে আমরা একটা S2 দিতে পারি এটার জন্য, ঠিক আছে। তারপরে এগুলো ইউএলএলআই করে দিয়ে দিলাম। ইউএল, ও আচ্ছা, আমাদের S2, S2 সাইড বার, ঠিক আছে। এখন এইটার মধ্যে এলআই, এবং এগুলা কিন্তু লিঙ্কিং হবে, ঠিক আছে। লিঙ্ক আমরা যে কোনো কিছু দিতে পারি। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে কি, আমরা এর কালার কি করছিলাম, হোয়াইট করে দিয়েছিলাম, মনে আছে, যার কারণে সবগুলো এ কি হয়েছে, হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। এইটা আমাদের ফিক্স করতে হবে। আমরা এইখানে কি করব, আমরা এর কালার হোয়াইট দিব না, কিন্তু আমরা আমাদের হেডারের মধ্যে, হেডার, তার ভিতর যে মেইন মেনু আছে না, মেইন, এর ভিতর যে এগুলো আছে, ঠিক আছে, এই বিষয়টা বুঝতে পারছেন। আমাদের হেডার আছে এই জায়গায়, হেডার, ঠিক আছে, তার ভিতরে আমাদের কি মেইন মেনু আছে, এর ভিতরে আমাদের যে এগুলো আছে, ঠিক আছে। এগুলাকে আমি কি করলাম, হোয়াইট করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের শুধু এইগুলাই হোয়াইট হবে, আর বাকিগুলো কি নরমাল কালার, ঠিক আছে। আচ্ছা, তারপর
আমাদের এই সেকশনের নাম কি মেইন কন্টেন্ট। মেইন কন্টেন্টকে আমরা আপাতত একটা ব্যাকগ্রাউন্ড দিই, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কন্টেন্ট, ঠিক আছে। এখন এইটাকে আমরা কি আমার এইটার সাথে এটার কি দূরত্ব দরকার, ঠিক আছে। এখন আমরা মানে কয়েকভাবে এইটা গ্যাপটা করতে পারি। সেটা হচ্ছে আমরা যদি এই হোম এরিয়ার মার্জিন বটম দিই, বটম 20 পিক্সেল হয়ে গেছে না, যদি ইচ্ছে। তাহলে একটা সমস্যা হচ্ছে কি আমাদের এই কালারটা মানে মাঝখানের গ্যাপটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। আমরা তো এইটাকে আমরা কি করতে পারি, এইটাকে মার্জিন টপও দিতে পারি 30 পিক্সেল, ঠিক আছে, এরকম। কিন্তু এটাকে যদি আমরা প্যাডিং টপ দিই, এখন আগের থেকে ভালো হচ্ছে না, ঠিক আছে। আমরা কি করবো, প্যাডিং টপ দিব যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটাও থাকে, মানে আমরা এরিয়াটাকে বড় করছি, ঠিক আছে। তো আমরা মানে দূরে সরাচ্ছি এরিয়াটাকে বড় করে, ঠিক আছে। আমরা এটাকে প্যাডিং টপ দিয়ে দিব, ঠিক আছে। প্যাডিং টপ 50 পিক্সেল। আচ্ছা, এখন হচ্ছে আমাদের মেইন কন্টেন্টের মধ্যে আমরা কিছু কন্টেন্ট লিখবো, ঠিক আছে। মেইন কন্টেন্টটা কি, এইটা একটা ভাগ আছে, এইটা আরেকটা ভাগ, ঠিক আছে। দুইটা ভাগ দেখা যায়। আমরা আগে একটা করি, ঠিক আছে। প্রথমে একটা এসটি সিঙ্গেল সিঙ্গেল কন্টেন্ট, ঠিক আছে। আমরা কি করলাম, এইটাকে এবং এইটাকে সিঙ্গেল কন্টেন্ট এবং এইটাও কি হবে সিঙ্গেল কন্টেন্ট, ঠিক আছে। মানে আমরা কি দেখেছি দুইটা করব, তো আমরা কিন্তু চাইলে কি একটার মধ্যেই নিয়ে নিতে পারতাম, কিন্তু আচ্ছা আমরা আপাতত একটার মধ্যেই নিই, ঠিক আছে। S2 তার ভিতরে আমরা যদি একটু স্টাইল, ঠিক আছে, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ঠিক আছে। সমস্যা হচ্ছে কি এটা নিচে চলে আসছে, আমাদের কিন্তু সাইডে দরকার না। আমরা একটু দেখি, আমরা কন্টেন্টটা আগে লিখি, ঠিক আছে। কি আমরা একটা প্যারাগ্রাফের জন্য একটা টেক্সট নিয়ে আসি। এই লরি মিক্সন থেকে কি ডামি টেক্সট নেওয়া যায়, ঠিক আছে। এখান থেকে যে কোনো কপি করে নিতে পারবো, অথবা ইমেজ ইউজ করলে, আচ্ছা ওইটা পরে আমি কিভাবে করলাম এটা জানা দরকার নেই, ঠিক আছে। এইভাবে যে টেক্সট আনা যায় এইটুকু জানেন, ঠিক আছে। আচ্ছা, আমাদের কি হলো, টেক্সট চলে আসছে এবং এটা কিন্তু আমাদের কি এটা পাশাপাশি দরকার না। পাশাপাশি করতে হলে আমাদের কি করতে হবে, এই সাইড বারকে একটা উইডথ দিব, ঠিক আছে। তার আগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এরকম একটা ব্যাকগ্রাউন্ড, তার মানে কি আমরা দেখতে পাচ্ছি কি সাইড বারটা আমাদের অনেক বড়, ঠিক আছে। যার কারণে কি মানে সাইড বারটা একদম ডিসপ্লে ব্লক, ব্লক যেটাকে বলে, ঠিক আছে। এখন আমরা কি করব, এটাকে আমরা আলাদা একটা এই কন্টেন্টকে আমরা একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দিব। কন্টেন্টকে আমরা একটা আলাদা ব্যাকগ্রাউন্ড দিলাম এবং এইটাকে, এখন এটা এটা কি আমরা জানি না এটা কত পিক্সেল, 1200 পিক্সেল, ঠিক আছে।
আমরা 300 পিক্সেল এর জন্য রাখি, না 300 না 400, আর এর জন্য কি 800 দিতে পারি না? ঠিক আছে, উইথ 300 পিক্সেল দিলাম, কিন্তু এরপর সেই জায়গায় মানে আসছে, কিন্তু কারণ মানে আমাদের এখন বুঝতে মানে বোঝা যাচ্ছে যে এটা যেহেতু 100%, যার কারণে এই পাশাপাশি আসতেছে না। কিন্তু আমরা এটাকেও যদি উইথ দিই, উইথ 800 না, দেখেন মোট আছে 1200 পিক্সেল, সে কত 300, কি আমরা 300 দিছি, হ্যাঁ 300, আর এ কত 800, এরপরও তারা পাশাপাশি আসতেছে না। হ্যাঁ, আচ্ছা আমরা লেফট রাইট করব এখন। লেফট রাইটের আগে আমরা যদি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই তাহলে লিখে আসে কিনা। এটা যেহেতু ডিসপ্লে ব্লক আছে, তার উইথ যতটুকুই থাকুক সে কিন্তু পুরো ডিসপ্লেটা ব্লক করে রাখছে, এইখান থেকে এই পর্যন্ত পুরোটাই সে ব্লক করে ধরে রাখছে। ঠিক আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক। ঠিক আছে, এরপর এইটাকে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করব। পাশাপাশি আসছে, আমরা কিন্তু এইটাকে কি আমরা এইটাকে আরেকশো বাড়ায় দিতে পারি। দেখেন 400 দিলাম আর সে নিচে চলে গেল, কিন্তু এখন আসতেছে, কারণটা কি কেউ জানেন? এটা হচ্ছে আমরা ডিসপ্লে ইনলাইন ব্লক করলে, ধরেন আপনি যদি ডিসপ্লে ইনলাইন ব্লক মানে কি আপনি লাইনে দাঁড়াতে বললেন যে এই সব কথা কথা এই জায়গায় ইউএলএল আছে, আমি সবগুলোকে লাইনে দাঁড়াইতে বললাম। ঠিক আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক করলে কি হয়, আমি যদি এলআই কে একটা ব্যাকগ্রাউন্ড দিই অথবা এ কে, দেখেন মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা হচ্ছে কি 4 পিক্সেল। ঠিক আছে, যদি আপনি কয়েকটা এলিমেন্টকে ডিসপ্লে ইনলাইন ব্লক করেন, তার প্রত্যেকই একটা দূরত্ব মানে রাখে একটা থেকে আরেকটা, ওই দূরত্বটা কত পিক্সেল, 4 পিক্সেল। এখন এই জায়গায় দেখেন আমি যদি এইটা 396 আর কত পিক্সেল বাকি আছে, 97, 98, 99, 400, হ্যাঁ সে 4 পিক্সেলের জন্যই সমস্যা করতেছে। ঠিক আছে, আর আমরা যদি এটাকে ডিসপ্লে ব্লক যদি করি, আমাদের কিন্তু এই এটা কিন্তু দিতে হবে পুরোটা। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, এই কন্টেন্টকে মার্জিন লেফট -4 পিক্সেল। ঠিক আছে, মানে আমরা কি করছি, আগে মার্জিন নরমালি মার্জিন দিছি এদিকে। ঠিক আছে, দেখেন আমরা যদি এটা উইডথটা আমরা একটু কমাই দিই, মার্জিন 0, আমরা 10 এরকম মার্জিন থেকে কি সরে আসতেছে, কিন্তু আমরা যদি মার্জিন মাইনাস করি তখন কি হবে, উল্টো দিকে সরবে না, সরতেছে। আমাদের এই 4 পিক্সেল নিয়ে যেহেতু সমস্যা ছিল, 4 পিক্সেল কি মানে সে কি করতো, 4 পিক্সেল মানে একটা থেকে আরেকটা দূরত্ব মানে দূরত্ব রাখতো, কিন্তু আমরা এইটাকে যেমন এলআই গুলোকে যদি আমরা মার্জিন লেফট -4, একদম মিশে গেছে না। ঠিক আছে, এটা হচ্ছে কি আমরা ওই মাঝখানে যে আমাদের 4 পিক্সেল নিয়ে সমস্যা ছিল, মার্জিন লেফট -4 পিক্সেল করে দিলে ওই 4 পিক্সেলের সমস্যাটা থাকে না। ঠিক আছে, আর আমরা এই সমস্যা যদি না করতে চাই, আমাদের আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা এই দুটোকে মানে একটা ব্যাকগ্রাউন্ড সিএসএস থেকে দিয়ে আসি। হচ্ছে মেইন কন্টেন্টের ভিতরে আমাদের একটা আছে সাইড বার, মেইন কন্টেন্ট ডট, এরকম ছিল না, এরকম সাইড বার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের এইটা, মেইন কন্টেন্ট ডট
দুইটার কালার কি দুই রকম, এবং দুইটার উইডথ আমরা দিয়ে দিই, উইডথ 400 পিক্সেল, উইডথ পিক্সেল। এখন এই দুটাকে পাশাপাশি আনার আরেকটা ওয়ে আছে, সেটা কি, সেটা হচ্ছে আমরা ফ্লোট লেফট, দুইটাকে কি করলাম, ফ্লোট লেফট করে দিলাম। এখন কি পাশাপাশি আসছে? আবার আমরা কিন্তু চাইলে এটাকে ফ্লোট রাইট করতে পারি। এটা হচ্ছে ফ্লোট লেফট, এটা রাইট, ঠিক আছে। আমরা যদিও মানে এসটিএমএল এর সিস্টেম কি, সে লেফট এবং টপ থেকে যাবে, তো সেই সূত্র অনুসারে আমাদের প্রথম যে ডিপটা এটা হচ্ছে কি সাইডবার, সাইডবারটা লেফটে থাকবে এবং কি টপে, তারপর এরপর থেকে শুরু হবে কি আমাদের এই সেকশনটা, ঠিক আছে। এখন আমরা যদি এই সাইডবারকে যদি ফ্লোট রাইট করে দিই আর এটাকে যদি লেফট করে দিই, কি হবে, উল্টে গেছে না? ফ্লোট লেফট রাইটের মানে এটা একটা মজার জিনিস, ঠিক আছে। এখন কথার কথা, উদাহরণস্বরূপ আমি একটা দেখাই, এটার উইডথ 400 পিক্সেল, তো এটার উইডথ 700 পিক্সেল। মাঝখানে একটা গ্যাপ থাকে না? এখন না না, প্যাডিং দিলেও হবে না। আমি যদি নিচে একটা কিছু লিখি, এখন এই প্যারাগ্রাফটা আমি ফুটারের জন্য লিখলাম, কি হয়েছে দেখছেন, আমি তাকে ফোর্স করে, মানে তার সিস্টেম কি ছিল, সে লেফটে যাবে এবং তার সিস্টেম কি ছিল এরপর থেকেই সে শুরু হবে নাকি। কিন্তু এখন কি হইলো, আমি এইটাকে লেফটে নিয়ে আসলাম, এটাকে রাইটে নিয়ে আসলাম, আর মাঝখানে যেহেতু সে জায়গা পাইছে, প্যারাগ্রাফ নিচের কন্টেন্ট যেহেতু মাঝখানে একটু গ্যাপ পাইছে, সে কি করছে, লাভ দিয়ে উপরে চলে আসছে, ঠিক আছে। কারণ যদি একটু বোর্ডে দেখি, আচ্ছা আমাদের এই যে মাঝখানে চলে আসলো এই সমস্যাটা, মানে আমাদের যদি দূর করতে চাই, তা আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, এইটাকে আমাদের মানে এই প্যারাগ্রাফটা, এইটা কিন্তু একটা ডিপ, আর উপরের দুইটা কিন্তু মিলে একটা ডিপ, ঠিক আছে। দেখেন আমাদের এই মেইন কন্টেন্টটা কি একটা ডিপ ছিল না, মেইন কন্টেন্টের ভিতর সাইড বার আছে এবং কি কন্টেন্ট আছে, ঠিক আছে। আর ফুটারটা কি নিচে নিচে থাকার কথা, সে ঠিক না, সে কিন্তু উপরে চলে আসছে। এখন এইটা যদি বন্ধ করতে চাই, তাহলে আমাদের এই মেইন কন্টেন্ট যে ডিপটা আছে না, এইটাকে একটু ব্লক করে দিতে হবে, যে তোমার জায়গায় একটুকু মানে তোমার ভিতরে যাতে কেউ না আসতে পারে, তোমার ভিতরে যদি পুরোটাও খালি থাকে, এরপরে যাতে কেউ না আসতে পারে, তাকে কি করবো আমরা, এই মেইন কন্টেন্টকে কি করব, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো হিডেন করাতে কি এখন কিন্তু আর নিচ থেকে কেউ আসতে পারবে না, ঠিক আছে। ওভারফ্লো হিডেন করাতে কি, সে তার দুইটা ডিপ মিলে, এই যে তার তার এই জায়গায় যতই গ্যাপ থাকুক, আরো গ্যাপ আছে ধরলাম, ঠিক আছে, অতটা ধরলাম এটা নাই, এরপরে সে কি করবে, এই দুটোকে একটা ব্লক করবে, এটা মানে হচ্ছে ওভারফ্লো হিডেন, ঠিক আছে। এই পুরোটা কি ব্লক করে দিবে, যে তো মানে এর ভিতরে আর কেউ আসতে পারবে না, ঠিক আছে। এটা করার জন্য কিন্তু আমাদের ওভারফ্লো হিডেন করতে হবে, ঠিক আছে। আচ্ছা ক্লাস কি বুঝতেছেন? না বুঝলে বইলেন অফ করে দিব না, হ্যাঁ, বেসিক ক্লাস তো। আচ্ছা, তো আমাদের কি এই, তো আমরা যখনই ফ্লোট লেফট এবং রাইট করব,
তখন কি করতে হবে আমাদের, তার প্যারেন্ট যেটা আছে তার প্যারেন্টকে আমরা মানে লক করে দিব, এবং লক করার জন্য আমাদের কি করতে হবে, ওভারফ্লো হিডেন। ঠিক আছে, এটা সবাই একটু খেয়াল রাখবেন। আপনি দেখবেন যে আপনি ওই ফ্লোট লেফট আর রাইট করছেন, এরপর আর মিলাইতে পারতেছেন না। হ্যাঁ, যদি ওভারফ্লো হিডেনের কথা মনে না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আর মিলবে না। ঠিক আছে, এটা একটা ঔষধ। ঠিক আছে, ওভারফ্লো হিডেনটা কি, এটা ঔষধ। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এইটা করি এখন। তো আমাদের কি করতে হবে, এই দুইটার এই সাইড বার এবং কন্টেন্টের যে প্যারেন্ট কোনটা, মেইন কন্টেন্ট না, ওভারফ্লো হিডেন। ঠিক আছে, আচ্ছা, আমরা এইটাকে এখন দেখেন আমাদের সাইড বারটা আছে না, কি হচ্ছে, এই যে একদম বাম পাশ থেকে লেগে গেছে না, উপর থেকে মিলে যাচ্ছে, এটাও মিলে যাচ্ছে না। এটাকে আমরা কি করবো, একটা প্যাডিং দিব আমাদের সাইড বারকে, প্যাডিং 30, চার দিক থেকে প্যাডিং। ঠিক আছে, ঠিক আছে, চার দিক থেকে 30 পিক্সেল প্যাডিং। আবার এইটাকেও আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, তার উইড কত ছিল, না, তার উইড ছিল 700। আচ্ছা, এর পরেরটা মানে এই সাইড বার উইড কত ছিল, 700 আর 400, 900 না, না না, 1100। আমাদের উইড কত আছে, 1200। এখন আমরা 30 করে দেওয়াতে এই পাশে 30, এই পাশে 30, কত, 60। এই পাশে 30, এই পাশে 30, কত, 60, 120 হয়ে গেছে। আর আমাদের কি হইলো, 1220 হয়ে গেছে। তা আমরা এই জায়গায় আমরা একটা কাজ করতে পারি, এইটাকে আমরা কমাই দিলাম। ঠিক আছে, এতে করে কি হলো, সে মানে চলে আসছে। কিন্তু এটাও কিন্তু সমাধান না। আমাদের কথা হচ্ছে, আমি তোমাকে 800 পিক্সেল বললাম, তুমি আর বারবার কেন প্যাডিং দিলে ভিতর থেকে নাও। ঠিক আছে, এইটার মানে সমাধান করার জন্য আমরা কি করব, মানে যেটাকে প্যাডিং দিচ্ছি, যেমন এইটাকে প্যাডিং দিচ্ছি না, বক্স সাইজিং, বর্ডার বক্স, দুইটা কি। ঠিক আছে, বক্স সাইজিং বর্ডার বক্স না করলে কি হয় দেখি, বুঝতে পারতেছেন? আমরা যদি ধরেন এই নরমাল রাখলাম, তারপর আমরা এটাকে প্যাডিং দিলাম, বক্স সাইজিং বর্ডার বক্স নাই, এখন প্যাডিং দিচ্ছি কি, সে বড়ই হচ্ছে না। হ্যাঁ, আর এখন প্যাডিং 0 দিয়ে দিলাম, 0 দিয়ে আমরা বক্স সাইজিং বর্ডার বক্স অন করে দেই, এরপর আমরা প্যাডিং দিই। ক্লিয়ার? বর্ডার বক্স দিলে কি হয়, সে ভিতর থেকে প্যাডিং নিবে। ঠিক আছে, আর যদি বর্ডার বক্স না দেই, বাইরে থেকে প্যাডিং নিবে। ঠিক আছে, আমরা এটাকে বর্ডার বক্স দিয়ে দিলাম। আচ্ছা, এই মাঝখানের গ্যাপটা আছে না, আমরা মিলিয়ে দিই। হ্যাঁ, মিলিয়ে দিতে হলে আমাদের এইটাকে 700, 800, ঠিক আছে, এরপর আমাদের কি আছে, আচ্ছা, এই জায়গায় আমরা একটা বর্ডার দেখতে পাচ্ছি, দেখা যায় বর্ডারটা, বর্ডার, আর তার নিচে কি আছে আমাদের, তিনটা কন্টেন্ট আছে। ঠিক আছে, আমরা এইটাকে বর্ডার বটম ছাড়াও আরেকটা অপশন আছে। ঠিক আছে, এই চার। ঠিক আছে, এই চারটা কি হয়েছে, একটা মাঝখানে একটা দাগ পড়ছে না, এই যে এটা মানে আমরা প্রথম ক্লাসে দেখছিলাম। ঠিক আছে, এটা দিয়ে কি একটা দাগ দিলাম, কিন্তু আমরা নরমালি বর্ডার ইউজ করব, বর্ডারটা কি কাস্টমাইজ করা যায় বেশি। ঠিক আছে, তো আমরা এই জায়গায় কি করব,
দেখেন এই জায়গায় তিনটা আছে, এই একটা, এই দুইটা। এখন আমাদের কিন্তু এই জায়গায় ফ্লোট লেফট এবং রাইটের কাজ করতে হবে, তা না হলে কিন্তু আমরা রাইট লেফটে নিতে পারবো না। পারবো? তা আমরা কি করবো, এই সম্পূর্ণকে একটা ডিপ নিয়ে এটাকে ওভারফ্লো হিডেন, ঠিক আছে, এবং তার কি বর্ডার টপ 1 পিক্সেল বা যে কোনো কিছু, বুঝতে পারতেছেন তো? তারপর হচ্ছে এইটাকে আমরা এই অংশটাকে ফ্লোট লেফট আর কি এই অংশটাকে কি ফ্লোট রাইট, এবং তার প্যারেন্ট হিসেবে যে ডিপটা আছে কি তার অবশ্যই ওভারফ্লো হিডেন থাকতে হবে, ঠিক আছে, না হলে কি হবে নিচ থেকে আবার সেই জায়গায় চলে আসবে। আচ্ছা আমরা এই জায়গায় কি করবো, কন্টেন্ট বটম, ঠিক আছে। এখন এইটাকে আমরা এটার ভিতরে আমাদের দুইটা অংশ, ঠিক আছে, এই সম্পূর্ণটা একটা আর এই সম্পূর্ণটা কি আরেকটা, ঠিক আছে। তো এইটাকে ধরে আমরা ফ্লোট লেফট আর এটাকে রাইট, তাইলে আমরা এইটা ধরেন এইটাকে আমরা একটা ডিপ নিয়ে নিব, ঠিক আছে, এই পুরোটাকে। কন্টেন্ট বটম লেফট, ঠিক আছে। এর মধ্যে আমরা যেই কোনো একটা টেক্সট, আমরা আপাতত এইটা দিলাম, ঠিক আছে। টেক্সট অবশ্যই কি দিয়ে দিব, এমনি শুধু দিলেও কিন্তু হবে, ঠিক আছে। এক লাইনে করে দিলাম, ঠিক আছে। এই কন্টেন্ট যেটা আমরা লিখতেছি কি একটা পি দিয়ে দিলাম, ঠিক আছে। আর যদি আমরা মনে করি লিংক দিব, তা আমরা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিব, ঠিক আছে। এরপর হচ্ছে কি আমাদের কন্টেন্ট বটম রাইট, রাইট, ঠিক আছে। এই কন্টেন্ট বটম রাইটের আবার দুইটা মেনু আছে হয়তো, ঠিক আছে। এটা একটা এলআই, এটা একটা এলআই, এরকম ধরতে পারি না, অথবা এটা একটা শুধু এ ইউএলএলআই কিছু হইল না, ঠিক আছে। এটা একটা এ, এটা একটা এ, ঠিক আছে। এ এইচ আর ইএফ, তারপরেরটা কি দেবো আমরা কমেন্টস, ঠিক আছে। তা আমরা এই জায়গায় এই কয়টা অংশ পাইলাম, এটা হচ্ছে কি প্যারেন্ট, ঠিক আছে, যেটার বর্ডার টপ হবে। এরপর এটা হচ্ছে কি আমাদের লেফটে চলে যাবে আর এটা রাইটে চলে যাবে, ঠিক আছে। এবং এটাকে কি করতে হবে, অবশ্যই ওভারফ্লো হিডেন করতে হবে, কারণ তার মানে ইমিডিয়েট যে চাইল্ড গুলো আছে তাকে কি করতেছি আমরা, তাকে ফ্লোট লেফট রাইট করতেছি, ঠিক আছে। আমরা এই কন্টেন্ট বটনটাকে নিলাম, নিয়ে সিএসএস দিই, বর্ডার টপ 1 পিক্সেল সলিড রেড দিয়ে আপাতত, ঠিক আছে। এই বর্ডার টপ চলে আসছে না। এখন আমাদের যেই এটাই তো আমাদের কন্টেন্ট বটম নাকি, এই অংশটা কি ফ্লোট লেফট, মানে কন্টেন্ট বটম যেটা লেফট লেফট, ঠিক আছে। এরপরেরটা কি হবে আমাদের রাইট, এবং এই দুটোকে কি কিন্তু আমরা কোনো উইডথ হাইট দেই নেই, এবং ব্যাকগ্রাউন্ড রেড ব্লু, আমরা এই দুটোকে কিন্তু উইডথ হাইট দেই নেই কোনো, ঠিক আছে। আমরা যদি ফ্লোট লেফট রাইট না করি, এখন কিন্তু সে ডিসপ্লে ব্লক, সম্পূর্ণ ডিসপ্লে ব্লক হয়ে আছে, ঠিক আছে। কিন্তু আমরা যদি ফ্লোট লেফট এবং রাইট ইউজ করি,
তারপর কি হবে, সে যদিও ডিসপ্লে ব্লক, কারণ ব্লক কিভাবে বুঝি আমরা, সব সব ধরনের ডিবি কি ডিসপ্লে ব্লক হয়। হ্যাঁ, আমরা তাকে ইনলাইন ব্লক করি নাই এখনো, করছি সিএসএস এ কোনো ইনলাইন ব্লক দিছি, তার মানে কি সেই ডিসপ্লে ব্লক আছে কিন্তু তার মানে বিহেভ হবে কিরকম, ইনলাইন ব্লকের মতো। যদি আমরা ফ্লট লেফট এবং রাইট ইউজ করি তাহলে কি হবে, এই ফ্লট লেফট এবং রাইট যাকে দিব তার বিহেভিয়ার কি হবে, এই ডিসপ্লে ইনলাইন ব্লকের মতো, ঠিক আছে, মানে সে আর পুরো জায়গা দখল করবে না। কিন্তু আমরা যদি এটা মুছে দেই, ফ্লট লেফটটা যদি মুছে দিই তাহলে দেখবেন যে সে পুরো জায়গা দখল করে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমাদের এখন কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমরা কিন্তু এটাকে কি এখনো ওভারফ্লো হিডেন দিয়ে দিই, সমস্যা হচ্ছে, তাহলে আমরা কেন দিব আমরা ওভারফ্লো হিডেন? হ্যাঁ, আচ্ছা এখন আমরা এই কন্টেন্ট বটম লেফট, ঠিক আছে, ফ্লট লেফট, আর যেটা রাইট ঠিক আছে, এটা লেফটে এবং এটা রাইটে, তার উইটে এইটুকু, তার উইট কত, এইটুকু। আচ্ছা এখন আমরা, আমাদের কিন্তু এখনো কোনো সমস্যা হচ্ছে না, হচ্ছে, আমরা যদি নিচে কিছু লিখি, এই কন্টেন্ট বটমের নিচে কিছু লিখলাম, ঠিক আছে, কি মাঝখানে ঢুকে গেছে না, মানে সুযোগ মিস করবে না, ঠিক আছে, জায়গা পাইছে তো ঢুকে গেছে না। আচ্ছা এখন এইটাকে আমরা বন্ধ করতে হলে কি করতে হবে, ওভারফ্লো হিডেন, ঠিক আছে, এখন আর তার মাঝখানে কাউকে ঢুকতে দিবে না, ঠিক আছে। এবং ওভারফ্লো হিডেন না দিলে, যেমন আমরা পুরোটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, হ্যাঁ, সম্পূর্ণটার ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট, এখন আমরা যদি ওভারফ্লো হিডেন না দিই, তার উইটও দেখাচ্ছে না, তার ভিতরে ফ্লট লেফট এবং রাইট করার কারণে মানে কন্টেন্ট গুলো একটু ভাসমানের মতো হয়ে গেছে, যার কারণে এই এই কন্টেন্ট বটম যেটা তার উইটও দেখাচ্ছে না। তো যার কারণে তাকে যদি আমরা ওভারফ্লো হিডেন দিয়ে দিই, এখন আবার এই যে তার ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখন এই জায়গায় একটা বিষয়, আমাদের এইটা থেকে এটার দূরত্ব বাড়ানো দরকার না, আমরা কি করতে পারি, এটা কি প্যাডিং টপ দিব না মার্জিন টপ দিব বলেন তো? মার্জিন টপ, দেখি মার্জিন, আচ্ছা প্যাডিং টপ কত, আমরা 40 দিই আপাতত বোঝার জন্য, 30। এখন কিন্তু দেখেন প্যাডিং টপ দেওয়াতে কি হয়েছে, সে নিজের ভিতর থেকে প্যাডিং নিয়েছে, ঠিক আছে, এবং বর্ডারটা কি হলো, বর্ডারটা কিন্তু উপরেই রয়ে গেছে। কিন্তু আমরা যদি মার্জিন টপ দেই, টপ, এখন কি সে বর্ডার সহ নিচে, মানে সে উপরে একটা মার্জিন দিয়ে দিছে এবং বর্ডারটা সহ সে নিচে চলে আসছে, কারণ বর্ডারটা কিন্তু তার নিজের কন্টেন্ট বটম, যে বর্ডারটাকে আমরা এই কন্টেন্ট বটমকে দিছি না, এই বর্ডারটা কার, কন্টেন্ট বটমের নিজের, ঠিক আছে, যার কারণে তাকে মার্জিন দেওয়াতে সে কি করছে, তার নিজের বর্ডার সহ সে দূরে সরে আসতেছে। আমরা যদি প্যাডিং দেই, প্যাডিং দিলে বিষয়টা কি হয়, তার নিজের ভিতর থেকে কিন্তু জায়গা যেহেতু বাড়তেছে, মানে যার কারণে সে তার বর্ডারকে আর নিয়ে আসার কোনো প্রশ্ন আসে না। আমরা এই জায়গায় মার্জিনও দিব, প্যাডিংও দিব, ঠিক আছে, প্যাডিং টপ 20 পিক্সেল, ক্লিয়ার। প্যাডিংটা সে ভিতর থেকে নিচ্ছে আর বর্ডারটা কি বাইরে থেকে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা এইটুকু আমরা প্যাডিং টপ 30 পিক্সেল, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আজকে নতুন একটা কাজ শিখবো, একদম ছোট এক লাইনের কাজ, সেটা হচ্ছে কি, আমাদের এই জায়গায় এই যে কার্সর নিচ্ছি, মানে তার কোনো প্রতিক্রিয়া, জাস্ট মাউসটা কার্সর হচ্ছে,
আর কোনো প্রতিক্রিয়া আছে? না, লিঙ্ক তো হয়েছে। কালার চেঞ্জ হতে পারতো। হ্যাঁ, কালার চেঞ্জ হইতে পারতো, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হইতে পারতো। এটা হচ্ছে কি, আমরা এই যে আমাদের এগুলো আছে না, আমাদের এগুলো এই সাইড বারের ভিতরে এই আছে না, সাইড বারের ভিতর সবগুলো এ দিতে পারি, অথবা ইউএল কে নেস্টেড করে দিতে পারি, এলআই কে নেস্টেড করে এ দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। দিয়ে আমরা বলবো কি, এটা কালার আপাতত আমরা একটা দিই, রেড হইলো, ঠিক আছে। এখন যখন সে হোভার হবে, হোভার মানে কি, আমরা মাউসটা তার উপর নিলাম, সে হোভার হচ্ছে, ঠিক আছে। এখন হোভার কি স্টাইল দেওয়া যায় কি হবে, এই এ হোভার, ঠিক আছে, হোভার, ঠিক আছে, মানে আমি এর উপর কার্সরটা নিছি, ঠিক আছে। তো এখন কি হবে, কালার, কালার হবে ব্ল্যাক, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড দেখা যায় কিছু, ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্ল্যাক দেই, কালারটা হোয়াইট, ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আপনার এই এই এইরকম আরো 2-3টা টেমপ্লেট করে নিয়ে আসবেন, ঠিক আছে, আগামী সপ্তাহে। পারবেন না? খুব কঠিন কিছু। আর আগে যে টিউটোরিয়ালগুলো আছে ওগুলো দেখবেন, ঠিক আছে। আর প্র্যাকটিস করতে হবে প্রচুর, ঠিক আছে। এই আমি যতটুকু দেখাই দিলাম ওইটুকুই কিন্তু না, আমি বর্ডার দেখাইছি, আপনি সিএসএস বর্ডার যাবেন, বর্ডারকে কত কিছু করা যায় দেখেন, ঠিক আছে। এই বর্ডার কি গোল হয়েছে, ঠিক আছে। এরপর দেখেন, আমরা শুধু এই যে এই জায়গায় সবগুলো দেয়া আছে, এরপর আমরা কি করছিলাম, বর্ডার দিছিলাম, এই জায়গায় বর্ডার স্টাইল নামে আলাদা একটা কিছু আছে, ঠিক আছে। কত কিছু আছে না, এই সবগুলা কিন্তু দেখতে হবে, ঠিক আছে। আমি ধরেন বক্স সাইজিং, বর্ডার বক্স দিছি, বক্স সাইজিং কিন্তু আরো আছে, ঠিক আছে। যদিও এটা দেখা লাগবে না, এটা শুধু বক্স সাইজিং মানে এই বর্ডার বক্স ইউজ হয়, ঠিক আছে। আর আমরা অন্য কিছু ইউজ করবো না, ঠিক আছে। আপনার এরকম আরো অনেক কিছু কি করবেন, সার্চ দিয়ে দেখবেন, ঠিক আছে। লার্ন সিএসএস এ যাবেন, সিএসএস মার্জিন, সিএসএস প্যাডিং, তারপর হাইড উইড, বক্স মডেল, আউটলাইন কি, আউটলাইন গেলে কি হয়, বুঝে দেখছেন। এইগুলো একটা একটা করে দেখবেন, ঠিক আছে, প্র্যাকটিস করবেন, দেখবেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আর এই যে আমরা কালার পিক মানে কালার নেই না, অনেকে দেখা যায় যারা নোটপ্যাড ইউজ করেন, ফটোশপ খুলতে সমস্যা হচ্ছে, কালারটা নিতে পারতেছেন না, ঠিক আছে। তো কি করবেন, গুগলে গিয়ে লিখবেন জাস্ট যে কোনো একটা কালারের 6টা কোড, ঠিক আছে। আমি 0 0 0 0 0 0 কালার পিকার চলে আসছে, নিজের ইচ্ছা মতো এই জায়গায় দেখেন। RGB দেখলাম আমরা ওই দিন, হেক্স কোড দেখছি, সবগুলোই আছে, ঠিক আছে। আপনি যে কোনো কালার এখান থেকে নিতে পারবেন, ঠিক আছে, সমস্যা হবে না, ঠিক আছে। আর প্র্যাকটিস করবেন বেশি করে। আজকে এইটুকুই, হ্যাঁ।